এরপর দিয়ে সোজা বেরিয়ে যাবো মুক্তিনাথ। ঠান্ডাতে কথা বেরোচ্ছে না, তো এখানে আমরা একটু কনফিউজ আছি, এই রাস্তাটা না এই রাস্তাটা বুঝতে পারছি না। তো দেখা যাক, কোনো গাড়ি গেলে আমরা বুঝতে পারবো। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, ডান দিকে চলে গেল মুক্তিনাথ, আর এই বাদিকটা দেখতো, বাদিকটা কিন্তু আপার মুস্তাং গেল। প্রত্যেকটা টার্নসেই প্রত্যেকটা সিনারিও চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা ছোট্ট বুদ্ধের টেম্পল দেখতে পেলাম। হ্যাঁ, ওই যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই ক্যাপশন শুধু একটাই, এটা অন্য একটা জগৎ, অন্য একটা জগৎ বটেই। মোনা 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 প্লিজ। এখান থেকে মুক্তিনাথ আর ঠিক 1 কিলোমিটার। তো এটা যথেষ্টই লম্বা সিঁড়ি, আর আমরা একটু রেস্ট নিয়ে উঠছি। এটাই হচ্ছে মুক্তিনাথ টেম্পল। এখান থেকে দেখো একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। এই কুঞ্জের মধ্যে ডুব দিতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। মুক্তিনাথের চিত্রটা দেখো, চিত্রটা দেখো মুক্তিনাথের, দেখেছো? সুপ্রভাত। হ্যাঁ, এখন আমি নিরু গেস্ট হাউস থেকে বেরোচ্ছি মুক্তিনাথের জন্য, ফাইনাল ডেস্টিনেশন। আমি কেন অন করলাম, সূর্যের প্রথম আলো, এখন 7:30 বাজে, অদ্ভুত সুন্দর ভিজিবল হচ্ছে। মুক্তিনাথ এখান থেকে 20 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা, অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগবে। আর আমাদের বাইকগুলো কালকে ঠান্ডাতে বাইরেই ছিল, আজকে শুধু ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাব। আর দেখো, এই হচ্ছে জনসম সকালের ভিউ। কালকে আমরা রাতে ঢুকেছিলাম, তো কালকে আমি দেখাতে পারিনি 4-5টা। আর আমরা এই হোটেলটাই ছিলাম, নিরু গেস্ট হাউস। একদম রেডি হয়ে গেছি, এখন চটপট বেরিয়ে যাব। তো আজকে আমরা মুক্তিনাথ করব, মুক্তিনাথ করে ফিরবো গেস্ট হাউসে। গেস্ট হাউসে ফিরে যত রাতেই হোক আজকে পোখরা ঢোকার ইচ্ছে আছে আমাদের, তো দেখা যাক। তো ঘড়িতে এখন 7:40 বাজে। তো চলো, গাড়ি ওয়ার্ম আপ কমপ্লিট, বেরিয়ে পড়া যাক। একটা সুন্দর সকাল, একটা সুন্দর শুরু। দেখো এখানে ঠান্ডাতে মানে আমাদের যে চাকা রয়েছে বাইকের, হাওয়া বোধহয় গ্রো করে, মানে বেড়ে যায় মনে হয়। উথাল পুথাল শুরু, রাস্তার শুরুতেই অফ রোড। একটু যে ধাতস্থ হব ভালো রাস্তার সাথে, সেটার কোনো চান্স নেই। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। ফার্স্ট চেকপোস্ট এখানে আমাদের যে ওই পাস, আমরা যে পোখরা থেকে পাসটা করিয়েছিলাম, সেটাতে স্ট্যাম্প পড়বে। গুড মর্নিং। হ্যাঁ, এখানে একটা সিল পড়বে আর একটা সিগনেচার পড়বে। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে একটা সিল আর একটা স্ট্যাম্প পড়লো। আর রেঞ্জটা দেখতে পাচ্ছ। এরপর দিয়ে সোজা বেরিয়ে যাব মুক্তিনাথ। ঠান্ডাতে কথা বেরোচ্ছে না, চলো। তো ওনার কাছে জানতে বললাম যে ছোট গ্লাইডারটা দেখলাম, অ্যাকচুয়ালি ওই প্লেনটাই চলে এখান থেকে। একটা ছোট জায়গা, রানওয়েটাও ছোট, ওই ছোট ছোট প্লেনগুলোই চলে। সমস্ত কিছু হলো, এবার আমরা বেরিয়ে যাব ফাইনালি মুক্তিনাথের দিকে। আর রাস্তা যথারীতি এবড়ো খেবড়ো, যাকে বাংলায় বলে এবড়ো খেবড়ো। তো 20 কিলোমিটার আমাদের যেতে হবে। 2 ঘন্টা, আমার মনে হচ্ছে টাইম বেশি লাগবে, 1 ঘন্টার। আমরা 8:30 রওনা দিয়েছি হোটেল থেকে, দেখা যাক। সবে সবে সকাল হচ্ছে, সূর্যি মামা উঠছে, আর আমরা মুক্তিনাথ দর্শনে বেরিয়ে পড়েছি। ম্যাক্সিমাম ঠান্ডা, আর এখানে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে।
বর্ষাকালে হয়তো এটার অনেকটাই কাভার করে থাকে। দেখো কি সুন্দর, এখানে কিন্তু গ্রিনারিজ কম পাহাড়ে, টেক্সচারটা অন্যরকম এখানটায়। বাবা সকালে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, বোঝো। ভিউটা দেখে জাস্ট দাঁড়ালাম, পুরো একটা শুখা নদী, আর ভ্যালিগুলো দেখো, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আমার ভাইজারের পুরোটা আমি লক করতে পারছি না, মানে আটকে দিতে পারছি না, একটা ঘাট খোলা রাখতে হচ্ছে, কারণ আমার যে ভাইজারটা রয়েছে অ্যান্টিফগ নয় এটা, তো পুরোটা লক করে দিলে কি হচ্ছে, আমি যে ব্রিদিং নিচ্ছি, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার ফলে পুরোটা ব্লার হয়ে যাচ্ছে, তার ফলে আমাকে একটু খুলে খুলে, মানে একটা ঘাট খুলে চালাতে হচ্ছে। আর তার ফলে যেটা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার মুখগুলোকে পুরো হিট করছে, বরফ বানিয়ে দিচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম ভিউজটা দেখো বন্ধু, ভিউজটা দেখো, দারুণ 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 দারুণ। সকাল সকাল ওয়াটার ক্রসিং, একটা ছোট নান্নাসা মুন্নাসা ওয়াটার ক্রসিং। সবেরে वाली कड़ी से चले जाएंगे। তো এখানে আমরা একটু কনফিউজ আছি, এই রাস্তাটা না এই রাস্তাটা বুঝতে পারছি না। তো দেখা যাক, কোনো গাড়ি গেলে আমরা বুঝতে পারবো। গাড়ি আসুক, গাড়ি তো কোনো গাড়ি গেলে আমরা বুঝতে পারবো। দেখো এই রাস্তাটাও চলে গেছে কোথাও, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটাই হবে, এই রাস্তাটা উজ্জ্বল, এটা এটা হ্যাঁ এই রাস্তাটাই, ইয়ে রাস্তা না, ওকে ওকে ওকে, ওটা নয়, এই পুলটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই। আমি গাড়ির যে একটা ফ্লো থাকে না রাস্তার, ওটা দেখি বুঝতে পেরেছি। চলো এগিয়ে যাই আস্তে আস্তে মুক্তিনাথের দিকে। আর এখানে একটা দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজ, হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর দেখো। আমি এরকম অনেকগুলো দেখেছি নেপালে, কি সুন্দর ঝুলন্ত। জমসমে এরকম একটা ব্রিজ রয়েছে যেটাতে বাইক চালিয়ে অনেকে এনজয় করে। তো আজকে ওখানে আমাদের যাওয়ার কথা আছে, জানি না হবে কি না সময়। তো এই রাস্তাটা, এই এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, ডান দিকে চলে গেল মুক্তিনাথ, আর এই বাদিকটা দেখছো, বাদিকটা কিন্তু আপার মুস্তাং গেল। তো ভবিষ্যতে যদি কোনো দিন করতে পারি, এই বাদিক দিয়ে আপার মুস্তাং করবো। হ্যাঁ, বড় বড় গাড়ি जो है। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বাদিকে চলে গেল আপার মুস্তাং, এইটা দেখো, কিচ্ছু বোঝার উপায় নেই এখানে একটা বোর্ড থাকলে। আর ডান দিকে চলে গেল মুক্তিনাথ। আমি জানি না, এত বড় একটা টুরিস্ট প্লেস, এখানে একটা যদি বোর্ড থাকে, মিনিমাম একটা বোর্ড যদি থাকতো ইন্ডিকেট করা কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে মুক্তিনাথ আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে আপার মুস্তাং, লোয়ার অ্যান্ড আপার মুস্তাং। নিচে সম্ভবত ওটাই কাকবেনি, আমি আইডিয়া করে বললাম, আমি জানি না কনফার্ম। তো আমার মনে হচ্ছে নিচে ওটা কাকবেনি হলেও হতে পারে। আবার একটা পয়েন্ট মোস্ট প্রবাবলি উপরেই হবে মুক্তিনাথ, মুক্তিনাথ। ওকে চলো, ও এখন থেকে ভালো রাস্তা পাবো আশা করছি। চলো, ও ভিউটা দেখো বন্ধু, ভিউটা দেখো। তবে স্পিড কিন্তু দিতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। রাস্তাটা কিন্তু যথেষ্ট আপ, দেখে মনে হচ্ছে এরকম স্পিড উঠবেই না, শিওর। দেখো সামনের গাড়িটা কেরম করে যাচ্ছে, কারণ এটা আপ স্ল্যাব আছে পুরো। একটা ছবি না নিলে তো হবেই না বন্ধু, যতই বলো। ওফ মা মা মা, ও ওখানে ভিউ পয়েন্ট আছে তো, আমি তো দেখিনি। ভিউ পয়েন্টে একটু দাঁড়ালাম, দেখো জাস্ট गुड़दम्बर वाला फील, गुड़दम्बर लेक वाला फील।
এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, সেলফি তুললাম, সময় নিলাম, এবার আবার মুক্তিনাথের পথে। চলো। প্রত্যেকটা টার্নসেই প্রত্যেকটা সিনারিও চেঞ্জ হচ্ছে। আর এখানে একটা ছোট্ট বুদ্ধের টেম্পল দেখতে পেলাম। হ্যাঁ, ওই যে ছোট্ট একটা টেম্পল দেখা যাচ্ছে। আর এটা একটা ছোট্ট গ্রাম। ओ ये कौन सा जगह है? हाँ, छिंगा। ओके ओके, थैंक यू। তো এটার নাম হচ্ছে ঝিঙ্গা। ও খিঙ্গা, KHINGA, খিঙ্গা। তো এই জায়গাটার নাম হচ্ছে খিঙ্গা। চলো। ঘোড়া দিয়ে মাল টানছে এখানে, মাল বহন করার জন্যে। ঘোড়া অথবা খচ্চর কিছু একটা হবে, মনে হচ্ছে ঘোড়া। সুন্দর। তো কাঠবেনি আমরা পেছনে ছেড়ে এসেছি, ওটা খিঙ্গা নামে একটা জায়গা ছিল। ভ্যালিটা দেখো বন্ধু, সেই জন্যই বলে লোয়ার মুস্তাঙে যদি এই সিনারিও থাকে তাহলে আপার মুস্তাঙে কি আছে। দেখো দেখো সিনারিওটা দেখো। ও কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই ক্যাপশন শুধু একটাই, চাকচাক চাকচাক করছে রাস্তাটা, চাকচাক চাকচাক। তো এখানে একটা সাইনবোর্ডে দেখলাম, এটার নাম হচ্ছে ঝাড়কোট ভিলেজ। কি সুন্দর, মনে হয় অনেক দূর চলে এসেছি। মানে এটা অন্য একটা জগৎ, অন্য একটা জগৎ বটেই। মোনা 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 প্লিজ, গরম করে না মোনা। তুমিও পড়ে যাবে, আমিও পড়ে যাব, তাই না? নিরীহ প্রাণী। ট্রেকিংয়ে আছে, ট্রেকিংয়ে ঘুরছে সব। আমরা বোধহয় প্রায় চলে এসেছি নাকি, বুঝতে পারছি না। না, এখনো নয় বন্ধু, আরও আছে। এখনো নয় বন্ধু, আরও আছে। প্রত্যেকটা প্যাঁচ দিয়ে দিয়ে আমরা সমানে উপরে উঠে যাচ্ছি। চলো, এখান থেকে মুক্তিনাথ আর ঠিক 1 কিলোমিটার। চলো 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 চলো, লাস্ট লাভ এটা। আর পৌঁছে গেলাম আমরা মুক্তিনাথ। ঘড়িতে কটা বাজে এখন দেখতে পাচ্ছি না। আর পৌঁছে গেলাম আমরা মুক্তিনাথ। বাদিকে বাদিকে বাদিকে, हाँ बादिके। गेट किस तरफ है? एकदम तुले दाओ गेटे। ও মুক্তিনাথ আমরা চলে এসেছি। মা গো, আর একটু যেতে হয় মনে হচ্ছে। এখানে প্রচুর হোটেল আছে। বাবারে, ধুলা দেখো। চলো, অনেকটা ঢুকতে হচ্ছে। আর অনেককে হেঁটে, চেয়ারে যারা বয়স্ক তাদেরকে এরকম কাঁধে করে চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে, কেউ ঘোড়ায় ঘোড়ায় উঠছে। আর আমরা বাইকের পিঠে চেপে যাচ্ছি। লাফিয়ে লাফিয়ে, আরে বাবা রে, এখানে কোথাও বাইকটা রাখতে হবে। প্রথমবার আসলে যা হয়, এই পাশেই হবে, বাদিকে। হ্যাঁ,
এটাই লাস্ট স্টপ, এখানেই বাইক রাখতে হবে। यस, इधर में ही बाइक रखना पड़ेगा। তো আমরা মুক্তিনাথ পৌঁছে গেছি। এখন আমি ক্যামেরা খুলবো, হাতে নেব, ধীরে সুস্থে সমস্ত কিছু করব, দর্শন করব। আর এটাই হচ্ছে মুক্তিনাথ গেট। ওয়েলকাম টু দ্য মুক্তিনাথ টেম্পল। তো এখানে অনেককে চেয়ারে করে নিয়ে যাচ্ছে যারা বয়স্ক আছে। আর দেখো সোজা আমাদের হেঁটে উঠতে হবে। চলো, ঘড়িতে বাজে পাক্কা 9:15। তো 9:15টায় আমরা এন্ট্রি নিলাম। উজ্জ্বল আসছে ক্যামেরা করতে করতে। আর জায়গাটা দেখো, জাস্ট লম্বা সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে পাথরের উপরে পাথর রেখে স্ট্যাচুর মতো সাজিয়ে রেখেছে এটাকে। এটা উইশ করার জন্য আজকে ফেরার পথে সমীরও একটা উইশ করবে। কিসের উইশ? যাতে খুব শিগগিরই, তুমি কি বলতে চাইছো? নেক্সট জানুয়ারিতে তাই সমীর হ্যাঁ একা না এসে পেছনে বাইক নিয়ে আসবে। তো কো রাইডার নিয়ে আসতে পারে। গুজবে কান দেবেন না বন্ধুগণ, গুজবে কেউ কান দেবেন না। আর আমরা উঠে চলেছি, আসো উজ্জ্বল। তো এটা যথেষ্টই লম্বা সিঁড়ি, আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি। যারা হাঁটতে পাবেন না তাদের জন্য ডলির ব্যবস্থা আছে, চিন্তা নেই। 4 জন মিলে পুরো ডলি করে তোমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। আর আমরা কিন্তু অনেকটাই উঠে এসেছি, দেখো পেছনে দেখলে বুঝতে পারবে। দেখো অনেকটাই উঠে এসেছি, ওখানে উঠবো। যারা ঘোড়া করে উঠতে পারছে না, যারা বয়স্ক লোকেরা উঠতে পারছে না, তাদেরকে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছে। এটাই লাস্ট স্টপ ঘোরাতে আসলে। আর এই যে মন্দির প্রায় চলে এসেছি। একটা হেলিপ্যাড রয়েছে ঠিক ওই জায়গাটায়, আর ওখানে একটা সিম্বল স্টোনের গায়ে। আর আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে ঘুরে 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 ওইখানে বাইক রেখেছি, সিঁড়ি দিয়ে উঠেছি। তো ফাইনালি আমরা গেটে পৌঁছে গেছি। দেখি চলো, আরো সিঁড়ি রয়েছে, আরো কিছুটা উঠতে হবে। এই দেখো উপর থেকে দর্শন করে এই ওনাকে নামিয়ে নিচ্ছে যারা এজেড লোক। দেখো একটা বুদ্ধ স্ট্যাচু ওই জায়গাটায়। এটাই হচ্ছে মুক্তিনাথ টেম্পল। এখান থেকে দেখো মেইন ফাটাক, এখানে সবাই স্নান করছে। তো এখানে ফার্স্ট ডুব দিতে হয়, তারপর এখান থেকে উঠে ওখানে আরেকবার ডুব দিয়ে হেঁটে আসতে হয়। চারদিকে ভক্তের ভিড়। তো আমি খালিগা হয়ে গেছি, এখন আমি ওখানটায় যাব, মাথায় সব জল ফল ঢালবো। তো ওখানে একটু মাথায় আমি জল দেবো প্রত্যেকটা কুঞ্জ থেকে। দেখো এই যে জল পড়ছে, দেখো সবগুলো কুণ্ড থেকে মাথায় জল নিলাম। একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। এই কুঞ্জের মধ্যে ডুব দিতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো আমাদের স্নান কমপ্লিট, আমরা স্নান করেছি, দর্শন করলাম একে একে জিনিসপত্র পাহারা দিয়ে। আর এখন দেখো এদিক দিয়ে আমরা নেমে যাব হোটেলে। আমাদেরকে 11টা পর্যন্ত টাইম দিয়েছে,
তো আমি জানি না কেন 12টা অবধি টাইম দিল না, কারণ 11টার সময় 10টার সময় তো লোকে আসবে না এত তাড়াতাড়ি। তো 11টা অবধি টাইম দিয়েছে, আমাদের 11টার মধ্যে ওখানে ঢুকতে হবে। মনে হয় না 11টার মধ্যে ঢুকতে পারবো, কারণ এখন 10:30 অলরেডি বেজে গেছে। তো চলো একদম নিচে নামবো, নিচে গিয়ে বাইক নিয়ে ব্যাক করব আমরা হোটেলে। ঠাকুর ঠাকুর করে বেরোই। আর এখানে কিন্তু আমাদের 16 আনা পূর্ণ হলো, মানে আমরা কোনায় কোনায় আমরা তার এখানে ভালো মতন দর্শন করলাম, স্নান করলাম, খুব ভালো সময় কাটলো। তখন আস্তে আস্তে এগিয়ে যাই। তো এখানে আমরা লাঞ্চ সেরে নেব এখন যেখানে ছিলাম। আর এখানে আমাদের ব্যাগগুলোকে বের করে নিয়েছি, রেডি করছি। তো চটপট খাবো আর বেরিয়ে যাব। তো এখন আর বেশি গোপ্রো ইউজ করব না, আমরা ফিরছি মুক্তিনাথ দর্শন করে। ঘড়িতে 12টা বাজে। আর মাঝে মাঝে কোনো ভালো ভালো জায়গা থাকলে আমি অন করে সেগুলো তুলবো। আর গাড়িটা লোডেড থাকলে না ব্যালেন্স ভালো থাকে, বিশ্বাস করো। আমি ট্যাঙ্ক ব্যাগ নিয়ে মুক্তিনাথ করে আসলাম সকালে, মুক্তিনাথ মন্দির গেছিলাম। তো ওখানে একটু হালকা হালকা লাগছিলো গাড়িটাকে। হ্যাঁ, এই একটুখানি সেট থাকে পেছনে যদি এই শাটল ব্যাগগুলো থাকে, মানে পুরো ব্যালেন্স থাকে, ব্যালেন্সটা বেশি থাকে ফাঁকা গাড়ির থেকে। এই হচ্ছে ব্যাপার। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই রেঞ্জটা দেখতে পাচ্ছ পুরোটাই আপেল বাগান। ওখান থেকে না পুরো রেঞ্জটাই আপেল বাগান এগুলো। আর আমার এই কথাবার্তার জন্যই না অনেক জিনিস আমি ভুল করি, এটাই প্রবলেম। এই গলার এই র্যাপটা লাগাতে ভুলে গেলাম। বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো দেখো পাহাড়ের রাস্তাটা এত সরু, ওপাশের সব গাড়ি এক এক করে যাবে, রাস্তা ক্লিয়ার হবে, তারপর আমরা এই পাশ দিয়ে যাওয়া শুরু করব। ইয়াস, দেখো চিত্রটা দেখো, শুধু মুক্তিনাথের চিত্রটা দেখো, চিত্রটা দেখো মুক্তিনাথের, দেখেছো? আমার মনে হচ্ছে ক্লাস প্লেটটা গেছে, ক্লাস প্লেট গেছে মনে হচ্ছে। কি হেল্পফুল দেখো। Welcome to Rupse Falls. Oh. Oh, priya mama. তো ঘড়িতে বাজে 4:35 নেপাল টাইম। আর আমরা আছি মায়াগড়িতে, মানে যাওয়ার দিন যেখানে আমরা চা খেয়েছিলাম সমীর, তারপরে সেই গ্রুপের সাথে। আর এটা কিন্তু বেনি মিউনিসিপ্যালিটির আন্ডারেই পড়ছে, মানে কিছুটা এদিকে গিয়ে বেনি মিউনিসিপ্যালিটি। আর জায়গাটা বিকেলবেলা দারুণ লাগছে। আমরা এখানে যাওয়ার দিন চা খেয়েছিলাম, সবাই ফটো তুলেছিলাম। আর এখন টানা চালিয়ে আসলাম। এখন আমরা একটু চা আর কিছু খাবো, দেখি কি খাওয়া যায়। দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আর চার দোকানেই আমরা যে একসাথে গেছিলাম, এই চার দোকানেই দেখা হয়েছিল, ওরা ফিরছে, সমীর আর সেই দুজন গিরি, হ্যাঁ গিরি রাইডার ব্লগের ওনার ভাই পেছনে দেখতেই পাচ্ছ। একসাথে সবাই এবার চার দোকানে আড্ডা মারলাম। তো ঠিক হলে একসাথে সবাই বেরিয়ে যাব। শুরু হয়েছিল একসাথে, শেষও হচ্ছে একসাথে। দেখো এই বেনি ঢুকছি, বেনির মধ্যেই কিন্তু এনাদের সাথে ফার্স্ট পরিচয় হয়েছিল। খাবার চলে আসলো, এটা তোমার ভেজ না দাদা? এক্সপিরিয়েন্স বলেন কিরকম লাগলো? এক্সপিরিয়েন্স তো ঠিকই আছে, খারাপ রাস্তাটা খারাপ, একটু সাবধানে আসতে হলো আর কি। আর সমীরকে তো কিছু বলবোই না, সমীর হচ্ছে সব থেকে বড় পাইলট, বলে লাভ নেই।
তো যাই হোক, খাবার দাবার চলে এসছে, সমী শুরু করে দিয়েছে, দাদাও শুরু করে দিয়েছে, একমাত্র আমি বাদে। খাওয়া দাওয়ার পর আবার গল্প হচ্ছে। গুড মর্নিং। কালকে রাতে তোমাদের সাথে লাস্ট ডিনার টেবিলে দেখা হয়েছিল। তো তারপর আমরা ডিনার করে একটুখানি সামনটা মানে তোমাদের দেখাচ্ছি যে আমাদের হোটেলের গেট দিয়ে বেরিয়ে এর পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। রাত্রি তখন কটা হবে, 11:30-11টা হবে। তো হঠাৎ করে আমরা এই পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দেখি সব লোক ঘর থেকে বেরিয়ে আসলো রাস্তায়, আর একটা চেঁচামেচির শব্দ। তখনই বুঝতে পারলাম যে ভূমিকম্প হচ্ছে নেপালে। একটা অদ্ভুত দৃশ্য। আমরা দাঁড়িয়ে পড়লাম, সব রাস্তার লোকজন ভর্তি পুরো। তারপর তো বাড়ি থেকেও সঙ্গে সঙ্গে ফোন টোন আসলো, কিরে ঠিকঠাক আছিস কি না। তো যাই হোক, তারপর আর কোনো কিছু হয়নি, সব ঠিকঠাকই ছিল। ওই একবারই কাঁপাকাঁপি হয়েছিল, আর শরীর এত টায়ার্ড ছিল কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। মুক্তিনাথের সাথে সাথে আমাদের নেপাল ট্রিপ কমপ্লিট করলাম আমরা। অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স এই ট্রিপে আমার হলো উজ্জ্বলের সাথে। আর বন্ধুদেরকে সবসময় মিস করছিলাম, একটা কমপ্লিট টিম হলে আরও ভালো লাগে একসাথে হলে। অদ্ভুত সুন্দর জায়গায় গেছি, অফরোডিং ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। আর আমরা যেই হোটেলে আছি এই হোটেলের মালিকও অনেক ভালো এবং খুব হেল্পফুল, রান্নাবান্নাও যথেষ্ট ভালো। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে। আজকে আমাদের ডেস্টিনেশন এখান থেকে আমরা রাত্রি 8টা পর্যন্ত বাইক চালাবো, যেখানে 8টা মানে 8টার আশেপাশে যে সমস্ত জায়গা পাবো ভালো জায়গা দেখে আমরা হোটেলে স্টে করে যাব। পোখরা কিন্তু এটা আমি ফার্স্ট টাইম ছিল, আর ফার্স্ট টাইম এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আমরা কালকে যখন পোখরায় ঢুকছিলাম, পোখরায় ঢোকার ঠিক আগে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। সবাই দাঁড়িয়ে পড়ে রেন গিয়ার সেট করে কালকে অনেক রাতে আমরা ঢুকি। আর আমাদের সাথে যারা ছিল, গিরিদা, সমীর, তারপর গিরিদার যে ভাস্তা ছিল, ওরা সবাই আজকে বেরিয়ে গেল কাঠমান্ডু। শেষের দিকটা সবাই মিলে বেশ ভালো একটা মুহূর্ত কাটালাম। আর আমার এই পুরো ট্রিপের ভিডিওগুলোতে তোমরাও সঙ্গে ছিলে, এটাই আমার প্রাপ্তি। আর এই যে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত অথচ সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটুখানি উৎসাহ পাওয়া যায়। তো যাই হোক, আজকে আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। প্রত্যেকটা জিনিসের শুরু যেমন হয় শেষও তো হয়ে যায়। শেষের দিকটায় মনটা একটু ভারী লাগে। বছরের শেষ দিকটায় এটাই বোধহয় আমার কাছে সেরা পাওয়া। আর ভগবানের কাছে অনেক ধন্যবাদ, এই মুহূর্তগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা পাচ্ছি এই মুহূর্তগুলো। যাই হোক, পোখরা থেকে আমি সমীর, তোমাদের সবাইকে টাটা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। দেখা হচ্ছে নতুন কোনো লোকেশনে, নতুন একটা ব্লগে। টাটা।